শুনেছি 10 বছর আগে এই ধরনের জিনিসগুলো আমাদের মধ্যে ছিল না, যে হিন্দু বলে বিজেপিকে ভোট দেবে আর মুসলিম বলে তৃণমূলে ভোট দেবে। এই জিনিসটা আপনারা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন যে এই জিনিসটা কেন আমাদেরকে দিয়ে করানো হচ্ছে। 1999 সালে লোকসভা ভোট হয়েছে, আমরা কি তখন হিন্দু আর মুসলিমভাবে ভোট দিয়েছিলাম? 2004 সালেও লোকসভা ভোট হয়েছে, 2009 সালে লোকসভা ভোট হয়েছে, 2014 সালে লোকসভা ভোট হয়েছে, 2019 সালে লোকসভা ভোট হয়েছে, কিন্তু কখনো আমরা এই ধরনের আলোচনা শুনিনি যে মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে আর হিন্দুরা বিজেপিকে ভোট দেবে। যদি সত্যি আমাদের এই চিন্তাধারা থাকে তাহলে বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই চিন্তাধারাকে আমাদের পরিবর্তন করা দরকার। কারণ এই জিনিসটা অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স সেটা কিন্তু ভারতবর্ষকে স্বাধীন হওয়ার আগে থেকেই ব্রিটিশরা আমাদের এই দেশের মধ্যে চালিত করেছিল। কেন? কারণ ব্রিটিশরা ভালো করে জানে তাদের যদি এই ভারতবর্ষের ওপর আধিপত্য বিস্তার করতে হয় তার একটাই রাস্তা ডিভাইড অ্যান্ড রুলস পলিটিক্স করা, অর্থাৎ ভারতবর্ষকে ভাষার মাধ্যমে, ধর্মের মাধ্যমে, কাস্টের মাধ্যমে ভাগ করো এবং ভারতবর্ষের ওপর তাদের আধিপত্য কায়েম রাখো। এটাই ছিল তাদের উদ্দেশ্য। আর সেই জিনিসটাই এখনও থেকে গেছে। বিভিন্ন পলিটিশিয়ানরা এটাকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলে। আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলে। ভারতবর্ষের সংবিধান সবসময় শেখায় একসাথে যেন আমরা সকলে চলতে পারি। ধর্ম, তুমি তোমার ধর্ম পালন করো, তারা কেউ তোমাকে বাধা দিচ্ছে না, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করাটাই হচ্ছে অন্যায়। আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে বোঝাতে চেয়েছে। যে কারণে আপনারা যদি খুব লক্ষ্য করে দেখেন যে ভারতবর্ষের যে সংবিধানের প্রস্তাবনা, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে উই দি পিপল অফ হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens justice, liberty, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এখানে ইকুয়ালিটি কথার অর্থ কি? সবাইকে সমানভাবে চলার কথার জন্যই কিন্তু ইকুয়ালিটি শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে কোথাও বলা হয়নি যে উই দি পিপল অফ হিন্দু, এখানে কোথাও বলা হয়নি উই দি পিপল অফ মুসলিম, এখানে বলা হয়েছে উই দি পিপল অফ ইন্ডিয়া। তো এটাই আমি তাদেরকে বলতে চাই, আপনারা বোঝার চেষ্টা করুন কেন উই দি পিপল ইউজ করা হয়েছে, কেন উই দি পিপল অফ হিন্দু বলা হয়নি, কেন উই দ্য পিপল অফ মুসলিম বলা হয়নি, কেন উই দ্য পিপল অফ খ্রিস্টান বলা হয়নি, কেন উই দ্য পিপল অফ দলিত বলা হয়নি, কেন উই দ্য পিপল অফ ব্রাহ্মণ বলা হয়নি? কারণ হচ্ছে একটাই, যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ভোটদানের অধিকার সমান এবং প্রত্যেকের অধিকার সমান। কেন এই সমতার কথা বলেছে? আপনারা যদি সংবিধানটা খুব ভালোভাবে দেখেন, এই সংবিধানে আর্টিকেল নাম্বার 14 to 18 পরিষ্কারভাবে লেখা আছে যে আমরা যেন নিজেদের মধ্যে কখনো বিভক্ত না করি। এই যে রাইটস টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে, যার মধ্যে আর্টিকেল নাম্বার 15 বলা হয়েছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশনস অন দি গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, প্লেস অফ বার্থ, এইগুলো বলা হয়েছে। এর কথা অর্থ হচ্ছে যে প্রত্যেককে সমান অধিকার দেওয়া। তাহলে আমরা কেন নিজেকে ভাগ করব? তাই সংস্কৃতির একটা শ্লোক আছে, এক্কাম বলম সমাজস্ব তদ্ভাবে স দুর্বল তস্মাৎ ঐকম প্রসঙ্গন্তি ধীরম রাষ্ট্র হিতৈষিণ। এই কথার অর্থ হচ্ছে যে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ অফ সোসাইটি, উইদাউট ইট দি সোসাইটি ইজ উইক। এই কথার অর্থ এটাই যে সমাজকে যত বিভাজন করা হবে তত এই সমাজের উন্নতি ঘটবে না। সমাজকে যত ঐক্যবদ্ধ করা হবে সমাজ তত শক্তিশালী এবং মজবুত হবে। এই কথার অর্থ হচ্ছে একটাই। তাই যে সমস্ত মা বোনেরা, জেঠি কাকিমা, কাকা জেঠুরা রয়েছেন তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা ভোট দিন। এই ভারতবর্ষে ভোট দেওয়ার অধিকার আপনাদেরকে দেওয়া হয়েছে, এটাই ভারতবর্ষের সংবিধানের একটা সৌন্দর্য। আপনার ভোটের যা অধিকার, প্রত্যেকটা মানুষের ভোটের তাই অধিকার। তাই এই সংবিধানটাকে অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করুন। যে সমস্ত পলিটিশিয়ানরা আপনাদেরকে ঠগানোর চেষ্টা করছে সেই সমস্ত প্ররোচনাই আপনারা পা দেবেন না। এটাই আপনাদেরকে আমরা অনুরোধ করতে চাইছি, ভোটের মতো দিন। দয়া করে হিন্দু মুসলিম হিসেবে ভোট দেবেন না। আপনি মুসলিম বলে তৃণমূল, হিন্দু বলে বিজেপি, এই জিনিসটা দয়া করে আপনারা করবেন না। এটাই আমরা অনুরোধ করছি। যেভাবে আপনারা 1999 সালে অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দিয়েছিলেন সেইভাবেই ভোট দিন। যেভাবে 2004 সালে, 2009 সালে, 2014 সালে, 2019 সালে যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে আপনি একজন ভারতীয় হিসাবে, বহরমপুর মুর্শিদাবাদের নাগরিক হিসাবে ভোট দিয়েছিলেন, সেইভাবেই আপনারা অধীর রঞ্জন চৌধুরীকে পুনরায় সাংসদ নির্বাচিত করুন। কারণ আমার মনে হয় না যে আমরা যদি অন্য কাউকে এমপি নির্বাচিত করি সে অধীর রঞ্জন চৌধুরীর মতো গিয়ে পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারবে। আপনারা দেখেছেন তিনি পার্লামেন্টে কিভাবে কথা বলেন, কিভাবে আমাদের এলাকার সমস্যাকে তুলে ধরেন। আবার শেষে